নদিয়ার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী কৃষ্ণগঞ্জ বিধানসভার মাঝদিয়ায় মাটির তলা থেকে বাংকার উদ্ধারের পর ৬২,২০০ নিষিদ্ধ কাশির সিরাপ বাজেয়াপ্ত করেছে বিএসএফ। গতকাল ঘটনাস্থলে তদন্ত শুরু করে এনসিবির প্রতিনিধি দল সংগ্রহ করেন বেশ কিছু নমুনা। এছাড়াও যে কংক্রিটের তৈরি লোহার বাংকারগুলি উদ্ধার হয় তার পুঙ্খানুপুঙ্খ তথ্য সংগ্রহ করেন। সোমবার বাজেয়াপ্ত করা ৬২,২০০ নিষিদ্ধ কাশির সিরাপ সহ ২১৩ পিস বস্তা এছাড়াও বাংকারের বেশ কিছু নমুনা পেশ করা হলো কৃষ্ণনগর বিশেষ আদালতে। এই প্রসঙ্গে আইনজীবীর পক্ষ থেকে জানানো হয়, এই ঘটনা তদন্ত ইতিমধ্যে শুরু হয়েছে, কিন্তু তদন্তের স্বার্থে এখন মুখ খোলা সম্ভব নয়। তবে এখন থেকে তদন্ত ভার কাঁধে তুলে নিয়েছে কেন্দ্রীয় এজেন্সি এনসিবি। সূত্রের খবর, গোপন সূত্র মারফত বিএসএফ মাটির তলা পুঁতে রাখা বাংকারের হদিশ পায়। এরপর অভিযান চালিয়ে ৪টি বাংকার উদ্ধার করে। এখন দেখার, সীমান্তবর্তী ১০০ মিটারের মধ্যে বাংকার তৈরি করার পেছনে ছিল কি নাশকতার ছক, নাকি ভারতীয় অসাধু ব্যবসায়ী এবং বাংলাদেশের চোরাকারবারিরা একত্রিত হয়ে এই বাংকার তৈরি করেছিল। আজকে বিএসএফ যে ফেন্সিডিল সিজ করেছিল কৃষ্ণগঞ্জ থানা এরিয়া থেকে ৬২,২০০ বোতল ফেন্সিডিল অ্যাজ পার এনডিপিএস অ্যাক্ট, স্পেশাল কোর্ট এনডিপিএস কৃষ্ণগঞ্জ নদিয়ার কাছে পুরো মালটা এনসিবি প্রডিউস করেছে। এবং তাতে আমরা যে মালটা প্রডিউস করলাম, এনসিবি যে মালটা প্রডিউস করলো, সেটার প্রমাণ হিসেবে আমাদের স্পেশাল এনডিপিএস কোর্ট সোমনাথ চক্রবর্তী মহাশয় তাতে সই করছেন। কত বস্তা আর কত পিস? ৬২,২০০ পিস ফেন্সিডিল এবং ২১৩টা বস্তা ফেন্সিডিলের, এবং তার সঙ্গে ওই কন্টেনারগুলোর ভেতর যে লকগুলো ছিল সেগুলোর একটা করা হয়েছে। এই বিষয়ে কি কেউ ধরা পড়েছে? এখনো অবধি এই বিষয়ে কেউ ধরা পড়েনি। তদন্ত একেবারেই নিতান্ত শুরু হয়েছে। এই তদন্তর বিষয়ে দয়া করে কোনো প্রশ্ন করবেন না। আমি চাই না যে এই তদন্ত যার বা যাদের বিরুদ্ধে হবে তারা এখান থেকে কিছু সুবিধে পাক। তদন্ত বিষয়ে কোনো কথা বলা যাবে না। এতদিন তো বিএসএফ এর আন্ডারে ছিল, এবার কি এনসিবি পুরোটা? হ্যাঁ, এনসিবি এই কেসটা অ্যাজাম্পশন করেছে। কন্টেনারগুলোকে আমরা সিজ করেছি, কিন্তু কন্টেনার যে অবস্থায় আছে, সিমেন্টেড আছে আর এত বড় কন্টেনার আছে, সেটা আমরা এখানে তুলে নিয়ে আসতে পারিনি। সেটা ওই প্লেস অফ অকারেন্সেই রাখা আছে। আমরা চেষ্টা করছি আইনগতভাবে সেটাকে সঠিক ব্যবস্থা নেওয়ার। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা।